পশু জবাই করার সময় কয়টি রগ কাটা জরুরি? এইটা খুব গুরুত্বপূর্ণ। কেন? অনেক সময় যিনি জবাই করে, ওই যে অনেক গরু জবাই করতে হয়, তো এই জন্য কোনো রকমে একটা পোজ দিয়ে চলে যায়, এরকম অনেক দেখা যায়। মনে রাখবেন, 4টা রগ কাটা জরুরি পশু জবাইয়ের সময়। কয়টা রগ? 4টা রগ, 2 পাশের 2টা রগ, মাঝখানের 2টা রগ। 4টা থেকে কমপক্ষে 3টা কাটতে হবে। যদি 3টা না কাটে তবে এই পশু হারাম হয়ে যাবে, এই কোরবানি কবুল হবে না, পশুটা পর্যন্ত খাওয়া হারাম হয়ে যাবে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কণ্ঠনালী, খাদ্যনালী, 2 পাশের 2টা রগ, এই 4টা কাটতে হবে। 4টাও যদি না কাটে, 4টার যে কোনো 3টা অবশ্যই কাটতে হবে। জবাইয়ের সময় বিসমিল্লাহ না বললে কোরবানি হবে কি না? এটা হয় অনেকের ক্ষেত্রেই, যে জবাই করতেছে বিসমিল্লাহ বলতে মনে নাই। যদি কেউ ভুলবশত, যে ভুলে গেছে, কোরবানি করছে, জবাই করছে, তবে মনে না থাকলে তার কোরবানি হয়ে যাবে। আর যদি ইচ্ছে করে বিসমিল্লাহ না বলে, কোরবানিও হবে না, এই পশুর গোশত খাওয়া জায়েজ হবে না। এক্ষেত্রে আরেকটা সূক্ষ্ম মাসালা, ধরেন এলাকার ইমাম সাহেব জবাই করতেছে, তিনি বলেছেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, তিনি বলেছেন। এখন ছুরি কিন্তু দেখবেন ইমাম সাহেবের সাথে কষাইয়ে ধরে, বা পাশে যে অন্যরাও ধরে না। মনে রাখবেন, ছুরি ইমামের সাথে যেই ধরুক, ওনাদের জন্য বিসমিল্লাহ বলা ওয়াজিব। ওনাদের জন্য বিসমিল্লাহ বলা কি? যদি ছুরি ধরছে 3 জনে, 3 জনের একজন বিসমিল্লাহ বলে নাই, এই কোরবানি হবে না, গোশত হারাম। এই জন্য খেয়াল করতে হবে, এগুলো খুব সূক্ষ্ম মাসালা, এগুলো আমাদেরকে জানতে হবে। নিজের পশু নিজে জবাই করতে পারবে কি না? নিজের পশু নিজে জবাই করাটাই উত্তম, যদি নিয়ম কানুন জানা থাকে। যদি নিয়ম আমি জানি এটা খুব ছোট্ট, এমন বড় কিছু না যে বলে এটা পারা যাবে না, সহজ। সুতরাং হুজুরদের কাছ থেকে নিয়ম শিখে নেবেন। যদি ইচ্ছে হয় নিজেরটা নিজে জবাই করবেন। নিজেরটা নিজে জবাই করা মুস্তাহাব। ফতুয়ে স্বামীর মধ্যে আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, মুস্তাহাব নিজের পশু নিজে জবাই করা। এবং আপনি যদি জবাই নাও করেন, আল্লাহর পেয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর সামনে দাঁড়ানো থাকতেন। আপনি যদি কোরবানি দেন, অন্য কেউ জবাই করলে আপনি পশুর সামনে দাঁড়িয়ে থাকবেন। পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে কি না? অনেক ক্ষেত্রে আমিও ছোট থাকালে দেখেছি যে পারিশ্রমিক হিসেবে কসাইকে কিছু গোশত দেওয়া হয়। পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। পারিশ্রমিক হিসেবে গোশত না, শুধু এক কথায় এই পশুর চামড়া থেকে শুরু করে যা আছে পশুর মধ্যে কোনো কিছুই পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসেবে তাকে অর্থ দিতে পারবেন, অন্য কিছু দিতে পারবেন, গোশত দিতে পারবেন, পারিশ্রমিক হিসেবে না এমনিতে। মৃতের পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। বাদাইউস-সানা এখানে কিতাব রয়েছে, এটা 4র্থ খণ্ডের মধ্যে রয়েছে, এবং ফতুয়া কাজী খানের মধ্যে রয়েছে যে আপনার বাবা মৃত, আপনার মা মৃত, কিংবা মৃত কোনো ব্যক্তির নাম জন্য পক্ষ থেকে কোরবানি দেওয়ার ইচ্ছে করেছেন, দিতে পারবেন। শুধু তাই নয়, যে মসনদে আহমদের মধ্যে একটি হাদিস শরীফ রয়েছে, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার কোরবানি দিয়েছেন, দেখেন উম্মতের দিওয়ানা কত বেশি আমার নবী। আমরা দুনিয়ায় আসি নাই তখন, 1500 বছর আগে। আমার নবীজি সেই তখনও আমাদের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন। স্বয়ং রহমাতুল্লিল আলামিন দয়াল নবী যদি আমাদের পক্ষ থেকে 1 ভাগ কোরবানি দিতে পারে, আমরা কি আমার নবীর জন্য একটা কোরবানি দিতে পারি না? দেওয়ার দরকার। আপনার যদি সামর্থ্য থাকে 2 ভাগ দেওয়ার, ধরুন একটি গরুতে আপনি 2 ভাগ দিবেন, আপনার ওয়াজিব কোরবানি, আপনার ওয়াজিব হিসেবে দেন আপনার পক্ষ থেকে একটা, আর আমার নবী রহমাতুল্লিল আলামিন দয়াল নবীজির নামের জন্য দেন একটা। আরও যদি সামর্থ্য থাকে, আহলে বায়াত, পাক পাঞ্জাতন, গৌসে পাক, খাজা গরিবে নওয়াজ, আপনার আম্মা নাই, আপনার আব্বা নাই, আপনার দাদা, আপনার সন্তান, ওনাদের পক্ষ থেকে আপনি দিতে পারবেন। ওসিয়তের গোশত সবাই খেতে পারবে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি মাসালা। যে আপনার বাবা ওসিয়ত করে গেছে কোরবানি করার জন্য, যদি ওসিয়ত করে না যায়,
আপনার বাবার পক্ষ থেকে আপনি কোরবানি দিলেন, এটা সবাই খেতে পারবে, আপনি আপনার আত্মীয় স্বজন ফকির মিসকিন সবাই খেতে পারবে। আর যদি ওসিয়ত করে যায় যে কোরবানি দেওয়ার জন্য, ওই ওসিয়তের কোরবানি আপনি খেতে পারবেন না, কোনো সামর্থ্যবান ব্যক্তিকেও দিতে পারবেন না। ওসিয়তের সম্পূর্ণ গোশত গরিব নিঃস্ব ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে। পশুর দাঁত না থাকলে কোরবানি করা যাবে কি না? একটি পশুর যদি দাঁত না থাকে অথবা অধিকাংশ দাঁত নাই, যেটুকু দাঁত আছে এই দাঁত দিয়ে চিবিয়ে ঘাস খেতে পারে না, তবে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। আর যদি চিবিয়ে ঘাস খেতে পারে তবে জায়েজ হবে। ফতুয়ে আলমগিরি ৫ম খণ্ড ৩৯৭-৯৮ পৃষ্ঠা। একটি পশুতে কয় ভাগ হওয়া যায়? বর্তমানে এটা খুব একটা ঝামেলার প্রশ্ন। কেন? কারণ বহু হুজুররা বলে যে একটা গরুতে ১ ভাগই দেওয়া যাবে, ১-এর অধিক দেওয়া যাবে না। বলে কি না? অনেকে বলে, যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, তারার কথা হলো যে এবার গরু দেও আর ওট দেও, এগুলোর মধ্যে একজনের বেশি দেওয়া যাবে না। অথচ মুয়াত্তায়ে মালিকের ১ম খণ্ড ৩১৯ পৃষ্ঠার মধ্যে রয়েছে মুসলিম শরীফের ১৩১৮ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ১২১৮ নম্বর হাদিস, ফতুয়ায়ে কাজী খানের মধ্যে ফতুয়ায়ে বাদাইউস সানায়ের মধ্যে রয়েছে যে একটি পশুতে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন একটি পশুতে সর্বোচ্চ 7 ভাগ হওয়া যাবে। গরু, মহিষ, ওট এগুলোতে কয় ভাগ সর্বোচ্চ? আর ভেড়া, দুম্বা, ছাগল এগুলো 1 ভাগ, এগুলোতে একটা। যেই বলবে যে একটি পশুতে 1-এর অধিক ভাগ হওয়া যাবে না, অংশীদার হওয়া যাবে না, এগুলো পথভ্রষ্ট মোল্লা, এগুলো ওলামায়ে সু। পশুর বয়স কত হতে হবে এটাও খুব জরুরি, কারণ অনেকে পশুর বয়স যাচাই করে না, একটু ভালো মোটা তাজা দেখছে এটা নিয়ে নিছে, এটা কোরবানি দেয়। ওর যদি জবাই করেন, আমাদের দেশে তো নাই এটা, 5 বছর কমপক্ষে হতে হবে। আর যদি গরু এবং মহিষ হয় তবে 2 বৎসর হতে হবে। গরু মহিষের জন্য কয় বৎসর? সুতরাং কোনো গরু যদি 1.5 বৎসর হয় এটা দিয়ে কোরবানি হবে? কোরবানি হবে? হবে না। ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর জন্য 1 বৎসর। ছাগল, ভেড়া, দুম্বা কয় বৎসর? 1 বৎসর। এক্ষেত্রে ভেড়া আর দুম্বার ক্ষেত্রে কিছুটা শিথিল করা হয়েছে। কি? ভেড়া আর দুম্বা যদি দেখতে 6 মাস বয়সী কোনো ভেড়া, কোনো দুম্বা যদি দেখতে 1 বৎসর বয়সী ভেড়া বা দুম্বার মতো দেখা যায়, সেগুলো দিলেও কোরবানি হবে। তবে ছাগল 1 বৎসর হতেই হবে। ছাগল যদি 1 বৎসরের কম হয় তবে সেগুলো দিয়ে আপনি কোরবানি দিলে কোরবানি হবে না। অংশীদারের যে কোনো একজনের উপার্জন হারাম। এক্ষেত্রে করণীয় কি? একটি গরুতে 7 ভাগ, 6 ভাগের ইনকাম হালাল। 6 জন যে অংশীদার হয়েছে তাদের ইনকাম হালাল, একজন ওনার ইনকাম, বলেন না, ওনার ইনকাম হারাম। আমরা 6 জন হালাল শরিক হলাম, একজন হারাম শরিক হলো। এক্ষেত্রে মাসালা বাদাইউস সানায়ের মধ্যে রয়েছে এবং ফতুয়ায়ে শামির মধ্যে রয়েছে, বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব। এক্ষেত্রে শুধু ওনার কোরবানি না, ওনার সাথে যে 6 জন আছে 6 জনের কোরবানি বাতিল। সুতরাং সাবধান, সতর্ক হতে হবে। কারো কামাই রুজি রোজ যদি খারাপ হয়ে থাকে এক্ষেত্রে সচেতন থাকা আমাদের জন্য জরুরি। আর কামাই হালাল হওয়াটাই বেশি দরকার, ঠিক কিনা বলেন?